নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ। আপনার সময় আপনার খবর। এখনকার হেডলাইন্স এক নজরে। ছট পুজো শেষ না হতেই শুরু হলো জগদ্ধাত্রী পুজো। উত্তরপ্রদেশের লোকসভা ঘিরে সাইকেল র্যালির আয়োজন, দার্জিলিংয়ে হাসপাতাল সিসিটিভির নজরবন্দি। এখন খবর বিস্তারে। দুর্গাপুজো, কালী পুজো, ছট পুজো শেষে পালা এখন জগদ্ধাত্রী পুজোর। শিলিগুড়ির 14 নম্বর ওয়ার্ডের আশ্রমপাড়া এলাকার যতীন দাস সরণিতে মহিলাদের উদ্যোগে আয়োজিত জগদ্ধাত্রী পুজো। সপ্তমীর দিন এই পুজোর উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। জগদ্ধাত্রী পুজো কমিটি আয়োজিত আজকের এই পুজো গতকাল ষষ্ঠী গেছে, আজকে সপ্তমী, মহাসপ্তমী, মায়ের আরাধনা। আমরা এক মাস ধরে আমাদের শারদ উৎসব, শেষে কালী পুজো, ছট পুজো আমরা অতিবাহিত করেছি, আমরা একসঙ্গে কাটিয়েছি, সবার ভালো কেটেছে। আমরা জগদ্ধাত্রী পুজো ভালো করে কাটুক, আপনারা সকলে আনন্দ উপভোগ করুন। সারা পশ্চিমবাংলায় এখন উৎসবের বাতাবরণ চলছে। এই অঞ্চলে প্রত্যেক বছরই আসি, আপনাদের এই আতিথেয়তা এবং এখানকার যে ঐক্য, এখানকার মহিলাদের বিশেষ করে উপস্থিতি, এটা মনে রাখার মতো। সবাইকে ধন্যবাদ জানাই। পূজা জগদ্ধাত্রী পুজোর আয়োজন আশ্রমপাড়া জগদ্ধাত্রী পুজো কমিটির দেখতে দেখতে 20 বছর তাদের এই পুজোর আয়োজন। অনেকবার আমরা এই পুজোতে এসেছি। আজকে মহাসপ্তমী, প্রায় এক মাস ধরে মহালয়ার দিন থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে বাংলার উৎসব শুরু করেছিলেন, শারদীয়া দুর্গোৎসব, শ্যামা পূজা, দীপাবলি, ভাতৃদ্বিতীয়া, ছট পুজো এবং পরিশেষে জগদ্ধাত্রী পুজোর মধ্যে এই টানা এক মাসের বেশি সময়ের উৎসবের পরিসমাপ্তি ঘটবে। এখানে খুব সুন্দরভাবে সুন্দর একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। পাড়ার মহিলারা তারা অনেক বেশি করে অংশগ্রহণ করেন। আজকের দিনে আমাদের শহরে পাড়া কালচারটা আমরা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। বহুতল বাড়িগুলো জায়গা দিচ্ছে পাড়ায়, এবং তারা তাদের সেই যে সীমাবদ্ধ ফ্ল্যাট, তার বাইরের জগৎটার সঙ্গে খুব বেশি তাদের ইনভলভমেন্ট থাকে না। এটা আমাদের সমাজের পক্ষে, পাড়ার পক্ষে, শিলিগুড়ির পক্ষে এটা শুভ নয়। এই নগরায়নের যে একটা বিপরীত দিক, অংশগ্রহণ, সেটা খুব গুরুত্বপূর্ণ। এখানে আসলে সেই পুরনো পাড়ার পরিবেশ, বিভিন্ন পরিবারের সদস্যা তারা একসাথে মিলিত হচ্ছেন, 4 দিন হইচই করছেন। ছোট ছোট শিশুরা তারা এসছেন রঙিন জামা কাপড় পরে, মায়ের হাত ধরে বা কেউ দিদির হাত ধরে, কেউ দাদার সাথে মিলে, সবাই মিলে এই অনুষ্ঠানটা করছেন। এটা খুব ভালো, খুব শুভ উদ্যোগ। আমরা চাইব যে প্রত্যেক বছর খুব সুন্দর করে জগদ্ধাত্রী পুজো আপনারা পালন করুন। আমি উৎসব কমিটির সমস্ত আয়োজকদের এবং মঞ্চে অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব, ডক্টর জিবি দাস থেকে বিরোধী দলনেতা এবং কাউন্সিলর, তারা সবাই এখানে আছেন। দিনের আলোয় চা বাগানে ঘুরে বেড়াচ্ছে হাতির দল, আতঙ্কে চা শ্রমিকেরা। বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের মেজপাড়া চা বাগানের 18 নম্বর সেকশনে বক্সা জঙ্গল থেকে প্রায় 50টি হাতির দল ঢুকে পড়ে। আতঙ্কগ্রস্ত শ্রমিকেরা বাগানে কাজ করতে পারছে না, তবে হাতির দল দেখতে প্রচুর লোক ভিড় জমায়। ঘটনাস্থলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা গিয়ে হাতির দলটিকে বক্সা জঙ্গলে ফেরানোর চেষ্টা চালায়। हमें ज़्यादा दिक्कत हो रहा है, अभी हम काम नहीं कर पा रहे। काफ़ी टाइम हो गया, यहाँ पे सारे हाथी बैठा हुआ है और हमारे यहाँ पे कोई सुविधा भी नहीं हो रहा है इसको भगाने के लिए, और हमारे यहाँ काम भी नहीं कर पा रहे। तो आप देख सकते हैं इतने हाथी यहाँ रखा है। हमारा कोई फॉरेस्ट डिपार्टमेंट भी हमारे इसके लिए कुछ नहीं कर पा रहे। हम सारे बैठे हुए लेबर, सारे लेबर काम नहीं कर पा रहे। तो रिक्वेस्ट है इसको कुछ किया जाए इन हाथी के लिए, ना तो फिर हम लोग को दिक्कत हो जाएंगे काम करने में। মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 6 মাসের শিশুসহ এক ব্যক্তির। আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই মৃত শিশুর মা।
বুধবার রাতে এমনই এক ঘটনায় উত্তেজনা ছড়ায় শিলিগুড়ি উত্তরকন্যা লাগোয়া কামরাঙ্গাগুড়ি ওভারব্রিজ এলাকায়। পুলিশ সূত্রে জানা যায় মৃতের নাম প্রদীপ মণ্ডল, বাড়ি মাটিগাড়া থানার অন্তর্গত কাওয়াখালী টাউনশিপ এলাকায়। এদিন রাতে প্রদীপ তার স্ত্রী সোমা মণ্ডল ও তাদের 6 মাসের শিশুকে নিয়ে অম্বিকানগরের শ্বশুরবাড়ি থেকে কাওয়াখালীতে বাড়ি যাবার উদ্দেশ্যে রওনা দেয়। এরপর কামরাঙ্গাগুড়ি ওভারব্রিজের সামনে দুর্ঘটনাটি ঘটে। সামনে থেকে আসা একটি ড্রাম্পারের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহী প্রদীপ মণ্ডলের। গুরুতর আহত স্ত্রী সোমা মণ্ডল ও তার 6 মাসের শিশুকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে মৃত্যু হয় শিশুটির। দুর্ঘটনার পর ড্রাম্পার চালক পালাতে গেলেও স্থানীয় জনতার হাতে ধরা পড়ে এবং গণপিটুনি দেওয়া হয় বলে জানা যায়। ঘটনাস্থলে এসিপি অচিন্ত গুপ্ত, এনজিপি থানার ওসি অনির্বাণ ভট্টাচার্য সহ পুলিশ বাহিনী গিয়ে চালককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটক করা হয় ঘাতক ড্রাম্পারটিকে। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে আসে শিলিগুড়ির কামরাঙ্গাগুড়ি ও কাওয়াখালী টাউনশিপ এলাকায়। বিচিত্রানুষ্ঠানের আড়ালে জুয়ার আসরে থাবা বসালো পুলিশ। অভিযান চালিয়ে আসর থেকে উদ্ধার করে বেশ কিছু দেশি মদ সহ জুয়ার সামগ্রী, তবে অভিযুক্তরা পলাতক। বুধবার রাতে মেটেলি ব্লকের উত্তর ধূপঝোড়ায় একটি ক্লাবের বিচিত্রানুষ্ঠান চলাকালীন তার পাশের একটি ফাঁকা মাঠে জুয়ার আসর বসে। মেটেলি থানার পুলিশ খবর পেয়ে ওই জুয়ার আসরে অভিযান চালায়। জুয়ার আসর থেকে বেশ কিছু দেশি মদ ও জুয়ার সামগ্রী উদ্ধার করে পুলিশ, তবে জুয়ারিরা পলাতক। কথা ছিল পঞ্চায়েত নির্বাচন পেরিয়ে গেলে পাকা সেতু তৈরির কাজ শুরু হবে, কিন্তু নির্বাচন পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি এখন অথৈ জলে। ক্ষুব্ধ হয়ে গ্রামবাসীরা ছেলে মেয়েদের স্কুলে পাঠানো বয়কট করে। বুধবার থেকে এলাকার বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রী বয়কট আন্দোলন শুরু হয়। হরিশ্চন্দ্রপুর থানার সাদলিচক গ্রাম পঞ্চায়েতের 6টি গ্রামের বাসিন্দারা স্থানীয় জালান নদীর ওপর কংক্রিটের সেতুর দাবি জানায়। চাঁদনিচক গ্রাম পঞ্চায়েতের ভাগীরথী নদীর একটি শাখা নদী হচ্ছে জালান নদী। সেই ছোট্ট নদীর ওপর রয়েছে অস্থায়ী বাঁশের সাঁকো। দীর্ঘদিনের ওই বাঁশের সাঁকোটি বর্তমানে দুর্বল হয়ে পড়ায় মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে। গর্ভবতী মহিলা থেকে শুরু করে ছোট ছোট স্কুল পড়ুয়ারা মাঝে মধ্যে ওই বাঁশের সাঁকো দিয়ে চলতে গিয়ে বেসামাল হয়ে ছোট্ট নদীতে পড়ে জখম হয়। পাকা সেতুর অভাবে গ্রামে অ্যাম্বুলেন্স, দমকল এমনকি পুলিশের গাড়িও প্রবেশ করতে পারে না বলে অভিযোগ গ্রামবাসীদের। তারা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ভোটের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন পাকা সেতু তৈরি হবে। জেলা প্রশাসনের তরফে অর্থ বরাদ্দ করা হয়েছে, কিন্তু পঞ্চায়েত এখনও পাকা ব্রিজের কাজ শুরু করতে পারেনি। সেতু পাকা না হওয়াতে ক্ষুব্ধ গ্রামবাসীরা ছেলে মেয়েদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছে। কি করেছেন আজকে? আমরা কিছু করিনি। এলাকার মানুষ, অভিভাবক বৃন্দ সকলে ছাত্রছাত্রীদের পারাপারের অসুবিধার জন্য স্কুলে বাচ্চা কাচ্চা পাঠায়নি। এখানে যে সমস্যা, আমাদের ফুটব্রিজের সমস্যা, যেখান দিয়ে ছাত্র পারাপার হয়, প্রত্যেক মাসে 2-1 বাচ্চা পড়ে যায়। গর্ভবতী মায়েরা পার হতে পারে না, আদিবাসী এলাকার মানুষরা পারাপার হতে পারে না, যার জন্য আমরা অনেকদিন ধরে এটার জন্য মুখ্যমন্ত্রী দপ্তর থেকে নিয়ে ডিএম এর সমস্ত জায়গায় আবেদন করেছিলাম। সেখান থেকে একটা অ্যাপ্রুভালও দেওয়া হয় 60 লক্ষ টাকা পঞ্চায়েতকে, কিন্তু পঞ্চায়েত আজ পর্যন্ত কাজ স্টার্ট না করায়, কাজ চালু না করায় আমরা আবার আজ থেকে 15 দিন আগে সমস্ত দপ্তরকে জানিয়েছি। এবং আজ এই 5টি-6টি গ্রামের অভিভাবক, কোন কোন গ্রাম? সূর্যপুরা, তিমিরপুরা, খাদমিপুরা, বাসুদেবপুর, শিকাটুনি, ইমামনগর। আমরা ফুটব্রিজের জন্য, এটা আমাদের ফুটব্রিজ সূর্যপুরা এবং তিমিরপুরা চিরিনি মোড়ে এই যে ফুটব্রিজের জন্য পারাপারের অসুবিধা হচ্ছে, বাচ্চারা পড়ে যায়, যার দাবিতে আমরা ব্রিজটা পাচ্ছি না, যার দাবিতে আমরা আজকে বাচ্চাদের পাঠাইনি। সূর্যপুরা থেকে অনেক ছাত্রছাত্রী আমাদের স্কুলে আসে, তো তারা আসতে তাদের খুব কষ্ট হচ্ছে। তো সেখানেই গ্রামবাসীদের একটা ডিমান্ড আছে যেন ফুটব্রিজটা হয়। তো এটা না হওয়ার জন্যই তারা তাদের ছাত্রছাত্রীকে স্কুলে আসতে দিচ্ছে না, এটাই। কিন্তু আমাদের স্কুল খোলা আছে, যেমন অ্যাজ ইউজুয়াল খোলা থাকে, খোলা আছে। আচ্ছা, কোন কোন স্কুল বন্ধ করেছে? আমাদের স্কুল জানি আমরা, অন্য স্কুল বলতে হবে না। তিমিরপুরা জুনিয়র স্কুল এটাই বন্ধ আছে, এটুকু জানি। তোরা বলছে 3টা স্কুল বন্ধ করে বন্ধ করে ছাত্রছাত্রীরা গার্জেনরা পাঠাচ্ছে না, স্কুল কিন্তু খোলা আছে। এটা নিয়ে আপনারা কি ভাবছেন এখন? কাকে এটা নিয়ে আমাদের তো আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি, এবং তারা কি ব্যবস্থা নেই সেটাই। আপনার নাম একটু পরিচয় দেবেন? আমার নাম নুরুল হাসান। আপনি কি দেখতে? হ্যাঁ, টিআইসি। উত্তরপ্রদেশের লোকসভার 80টি সিটে সমর্থন জোটানোর জন্য সাইকেল র্যালি করবেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের 80টি সংসদীয় ক্ষেত্রে সমর্থন জোটানোর জন্য শনিবার থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতারা সাইকেলে চেপে গোটা রাজ্যে সাইকেল র্যালি বের করবেন। বিজেপির এক প্রবক্তা বলেন, কমল সন্দেশ বাইক র্যালিতে পার্টির বরিষ্ঠ নেতা কর্মীরা সাইকেলে চেপে রাজ্যের বিভিন্ন বুথগুলিতে পৌঁছবেন। এই সাইকেল র্যালিতে 2 উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং দীনেশ শর্মার অতিরিক্ত পার্টি সংগঠনের সচিব সহ রাজ্যের প্রভারী সুনীল বানসাল তথা প্রদেশের তরফ থেকে দলনেতা মহেন্দ্রনাথ পান্ডেও যোগদান করবেন। এখন একটু বিরতি, ফিরে আসি বিরতির পর। एक कहावत है, जिसका काम उसी को साजे और करे तो डंडा बाजे। तो बेहुनरों से बचिए और हुनरमंद को ही काम दीजिए।
Photos and videos are memories for life. Leave it for professionals. For photography and videography, contact Samani Institute of the G Vision and Productions. Mobile number 9434023813. Interested to learn photography but don't have time on weekdays? Good news! We have started weekly classes on Sundays. Admission going on. Enroll now. Contact 73846348467797945262983207893229832. 98320788906. Address: Somani Institute of the G Vision and Productions, Ashram Pada, Ramkrishna Road, beside Angela High School, Siliguri. SK Live is 21st Century Internet News Channel, now also available on Hathway Box channel number 871 on traditional TV. SK Live is the first and independent internet and traditional news channel in North Bengal and Sikkim, committed to providing complete news and live debate to global audience in 5 different languages, viz. Hindi, Bengali, Nepali, Marwari and Bhojpuri. We streamed over the internet and onto your TV device, smart as well as cable, computer or smartphone, and our original television content produced HD video. ফিরে এলাম বিরতির পর। পথ দুর্ঘটনায় আহত পর্যটক সহ 3, আলিপুরদুয়ারের হলং ও তোরসা ব্রিজের মাঝামাঝি এলাকার 31 নম্বর জাতীয় সড়কের ঘটনা। জানা যায় জয়গাগামী একটি ট্যুরিস্ট বাইক আরোহী এবং উল্টো দিক থেকে আসা হাসিমারা থেকে মাদারিহাটগামী বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয় মহিলা সহ 3 জন। ঘটনাস্থলে হাসিমারা ফাঁড়ির পুলিশ ও মাদারিহাট থানার পুলিশ গিয়ে আহতদের হাসিমারা বায়ুসেনা হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার 7 সকালে অমানবিক মুখ দেখল শহর মালদা। দীর্ঘ 2 ঘন্টা ধরে রাস্তায় পড়ে থাকার পর মৃত্যু হলো এক ব্যক্তির। খবর পেয়ে পুলিশ এলো, কিন্তু 1 ঘন্টা পর। ঘটনাটি মালদার গৌর রোড এলাকার, যা ডাক্তারপাড়া নামে পরিচিত। অথচ সেই এলাকায় রাস্তায় পড়ে থাকা অসুস্থ ওই ব্যক্তির পাশে কেউই সহযোগিতার জন্য এগিয়ে এলো না। পরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের সহযোগিতায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃতের নাম মোহাম্মদ সামাউল, বাড়ি কালিয়াচক বাজারপাড়া এলাকায়। এদিন সকালে সামাল সাহেব গ্রামের বাড়ি থেকে বাসে চেপে গৌর রোড এলাকায় ডাক্তার দেখাতে আসে। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানান, গৌর রোড মোড়ে ওই ব্যক্তি বাস থেকে নামার পর একটি রিক্সা ধরে। কিছুটা পথ যেতেই ওই ব্যক্তি অসুস্থতা বোধ করে রিক্সা থেকে নেমে রাস্তার পাশের একটি ফুটপাতে বসে পড়ে। ওই ব্যক্তি ছটফট করতে করতেই ডাক্তার অথবা হাসপাতালে যাবার জন্য আর্তনাদ করলেও এগিয়ে আসেনি কেউই। অবশেষে রাস্তার ধারে ছটফট করতে করতে মারা যায় ওই ব্যক্তি। যদিও এলাকার বাসিন্দারা জানান, তারা কিছু জানার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়। ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দার্জিলিং জেলা হাসপাতালের সুরক্ষাকে নজরে রেখে হাসপাতাল পরিসরে 15টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়। পাশাপাশি পার্টির কাছে অন্যান্য বিষয়গুলির দিকেও নজর রাখার আর্জি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। आज हाम्रो एउटा टोलीले डिस्ट्रिक्ट हस्पिटल इन्चार्ज डिएमओसित भेट गऱ्यौँ र एउटा मेमोरेन्डम सब्मिट गऱ्यौँ र मेमोरेन्डम सब्मिट हामीले एकदमै उहाँसँग डिएमओसँग राम्रोसँगले बातचित गऱ्यौँ। हस्पिटलको सुरक्षा व्यवस्थालाई लिएर, हस्पिटलको कतिवटा मेसिनरी चिजहरू जुन प्रकारले खराब भइरहेको छ, जुन प्रकारले चलेको छैन, यो विषयहरू लिएर, चिकित्सा विषय लिएर, फेयर प्राइस, मेडिसिन फेयर प्राइसहरू लिएर, यी विभिन्न विषयहरूमा र विशेष गरेर जुन हस्पिटलको सुरक्षा व्यवस्थालाई लिएर हामीले बात गऱ्यौँ र उहाँसँग धेरै राम्रो बातचित पनि भयो। उहाँले धेरै राम्रो कुराहरू पनि बताउनु भयो। तर अचम्म हामीलाई यहाँ लाग्यो कि यत्रो ठुलो डिस्ट्रिक्ट हस्पिटलमा सुरक्षा व्यवस्थाको लागि 100+ भ्याकेन्सीहरू छ, तर 100+ भ्याकेन्सीहरूमा पनि 20 जना मात्रै सुरक्षा विभागमा कार्यरत छ, त्यो पनि कन्ट्र्याक्ट बेसिसमा छ भन्दैछ। योभन्दा दुःख लाग्दो कुरो चाहिँ के गर्नु हजुर? यत्रो ठुलो हस्पिटलमा 20 जना इम्प्लोइ सिक्युरिटी विभागमा चाहिँ 20 जना हुनु भनेको त सबभन्दा दुःख लाग्दो कुरो। अनि यो फेरि हस्पिटलको हातमा छैन, यो सम्पूर्ण हस्पिटल टोटल्ली अन्डर जिटिए आउँछ, जिटिए भित्र पर्छ। जिटिए को রেসপন্সিবিলিটি हो कि হসপিটালকে कसरी अगाडि लाने। আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময় আপনার খবর।